আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুল উসমান ফিল্ম নাম্বার ১৬২-র প্রথম ট্রেলার রিলিজ হয়েছে। যদিও ওসমান বে চরিত্রে অভিনয় করা বুরাক অজীবিত এখনও বাংলাদেশে রয়েছেন, তারপরেও কিন্তু সঠিক সময়ে ১৬২ নাম্বার ভলিউমটি আসবে। আর এরই মধ্যে কিন্তু কুরুল উসমান ফিল্ম নাম্বার ১৬২-র প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। তো ১৬২-র প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে আগামী ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ১৬২ নাম্বার ভলিউমের প্রথম ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার বসতির লোকদেরকে নিয়ে একদম কচিকাঁচা থেকে বুড়ো পর্যন্ত সমস্ত জনগণকে নিয়ে কোথাও যাচ্ছেন। কোথায় আর যাচ্ছেন, যদিও কেউ কেউ মনে করতে পারেন বুরসা অবরোধ করতে যাচ্ছেন, কিন্তু তা না। বুরসা অবরোধ করতে না, ওসমান বে হয়তোবা তার বসতি পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে বসতি ছেড়ে ইয়ানিশাহীর প্রাসাদে ফিরে যাওয়ারও কিন্তু অপশন রয়েছে। আর তেমনটা হতে পারে ওসমান বে তার বসতিকে বুরসা এলাকার দিকে স্থানান্তর করতে পারেন, যেহেতু সামনে বুরসা অবরোধ রয়েছে। আর তাকে সামনে রেখেই কিন্তু বুরসার দিকে অগ্রসর হতে পারেন ওসমান বে। দর্শক, ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি কারিসিবের সাথে কোথাও দাঁড়িয়ে রয়েছেন ওসমান বে। এটা হয়তো বা ওসমান বের নতুন যুদ্ধ শিবির হতে পারে। এখানে দাঁড়িয়ে তারা মূলত বুরসা অবরোধের, বুরসা বিজয়ের ছক কষছেন। আর এখানে আমরা যে নতুন আর্কদেরকে দেখতে পাচ্ছি, এদেরকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এরা হচ্ছে কারিসিবের সৈন্য। তো এখানে ওসমান বে কারিসিবেকে তার সাথে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিবেন। অসংখ্য ডিজাইনের টি শার্ট, কাইয়াংটি, ক্যাপ সহ অসাধারণ সুন্দর এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে একদম ঘরে বসেই বিশ্বস্ততার সাথে এই পণ্যগুলো কিনতে পারবেন। ইতিহাসে কিন্তু কারিসিবে খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন, অন্যদের মতো না, মানে গার্মিয়ান কিংবা কারামানদের মতো ছিলেন না। কারিসিবে অত্যন্ত ভালো মানের মানুষ ছিলেন, যার ধরুন আমরা বলতে পারি ওসমান বেকে সহযোগিতা করার প্রস্তাবে কারিসিবে রাজি হবেন। তো ট্রেলারে এরপর পরে আমরা দেখতে পাচ্ছি বুরসার আলোচিত কমান্ডার কনস্টান্টিনো পালাইলোগোস কিন্তু এন্ট্রি করছে। দর্শক, কনস্টান্টিনো পালাইলোগোসের লুক দেখে হয়তোবা কারো কাছে ভালো না লাগতে পারে, তবে হতাশ হওয়ার কিছুই নেই। কনস্টান্টিনো পালাইলোগোস সে অনেক ভলিউম যে থাকবে তা না, তিনি খুব শীঘ্রই কুরুল উসমান থেকে বিদায়ও নেবেন। আর সেজন্যই কিন্তু বিশাল বড় মাপের কোনো অভিনেতাকে আনেননি বুজদাক স্যার। তিনি হয়তোবা এই সিজন মানে পঞ্চম সিজনের শেষ ভলিউমে কুরুল উসমানকে বিদায় জানাবেন। আর তাই বড় মাপের কোনো অভিনেতাকে না এনে ওনাকে আনা হয়েছে। হ্যাঁ, এখন কেউ কেউ বলতে পারেন তাহলে তাকেই তো আরও বেটার লুকে দেখানো যেত। হ্যাঁ, দেখানো যেত, কিন্তু এটাও কিন্তু একটা পলিসি বা এটাও কিন্তু একটা সিস্টেম। মানে যদি তাকে অনেক বেটার লুকে দেখানো হয়, তাহলে পরবর্তী যে ভিলেন আসবে, পরবর্তী যে নেগেটিভ চরিত্র আসবে, তাকে কিন্তু এর চেয়ে বেটার লুকে দেখাতে হবে, এর চেয়ে ভালো, এর চেয়ে ভয়ঙ্কর লুকে দেখাতে হবে। আর তাই কনস্টান্টিনো পালাইলোগোসকে তুলনামূলক কিছুটা দুর্বল লুকে রাখা হয়েছে, যেন পরবর্তী কমান্ডার আসলে তাকে দেখে ভয় পায় বা মানুষ এনজয় করতে পারে। দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে সমহিমায় বুরসায় প্রবেশ করতেছেন। যদিও পূর্বে প্রবেশ করেছিলেন, তবে সেটা ছিল ছদ্মবেশে বা ভিন্ন লুকে। এবার কিন্তু একদম বুক চেতিয়ে বুরসায় প্রবেশ করতেছে। এখানে আমি ভাবছি ওই যে ব্যবসায়িক রিস্তো, যার কাছে ওসমান বে কাজ করেছিলেন নিকোলা চরিত্রে বা নিকোলা পরিচয়, সেই রিস্তো যখন ওসমান বেকে দেখবে তখন তার অবস্থাটা কি হবে। আমরা প্রত্যাশা করব ব্যবসায়ী রিস্তোর সাথে ওসমান বের একটি সিন থাকবে। যাই হোক দর্শক, আমরা ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি বুরসার ভিতরে, একদম দুর্গের ভিতরে ওসমান বে, কুনুর বে, বোরান বে তারা সবাই প্রবেশ করেছেন এবং সরাসরি কনস্টান্টিনো পালাইলোগোসের সাথে ওসমান বে কথা বলতেছেন। এখানে কনস্টান্টিনো পালাইলোগোস ওসমান বেকে উদ্দেশ্য করে বলতেছে, ওসমান বে, আমি বেঁচে থাকতে বুরসা অবরোধ আপনি কখনোই কোনোভাবেই করতে পারবেন না। এর জবাবে ওসমান বে আবার বলতেছে, হ্যাঁ ঠিক বলেছো। এর মানে ওসমান বে আবার এখানে বলবে, তাহলে তোমাকে মেরে এরপরে আমরা বুরসা অবরোধ করবো। দর্শক, ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি একটি তাঁবুর ভিতরে ইয়াকুব বে এবং কারিসিবে দাঁড়িয়ে রয়েছেন। যদিও ইব্রাহিম বে, মেলিকা খাতুন তারা বিদায় নিয়েছে, তবে ইয়াকুব বে কিন্তু সিরিজে রয়ে গেছেন। তো ইয়াকুব বে কারিসিবেকে বলতেছেন, আপনি ওসমান বেকে সমর্থন করবেন না, আপনি যে সমর্থন করেছেন সেই সমর্থন ফিরিয়ে নেবেন। প্রয়োজনে আমি আপনাকে স্বর্ণ দিব। চিন্তা করেন, ঘুষ দিতেছে ওসমান বের বিরুদ্ধে যাওয়ার জন্য। এর কারণ হচ্ছে ওসমান বে যদি বুরসা অবরোধ করে ফেলে, তাহলে কিন্তু ইয়াকুব বে আর বুরসা অবরোধ করতে পারবেন না। আর তাই নিজে বুরসা জয় করার জন্য ওসমান বেকে বুরসা অবরোধ থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন। তবে শেষ পর্যন্ত তার কোনো চক্রান্তেই কিন্তু সফলতার মুখ দেখবেন না। ওসমান বে বুরসা অবরোধ করবেনই করবেন, ইতিহাস কিন্তু তাই বলে। দর্শক, ট্রেলারে এরপর দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ আরেকটি সিন।
গঞ্জা খাতুন এবং আলাউদ্দিন বে। এখানে আলাউদ্দিন বেকে উদ্দেশ্য করে গঞ্জা খাতুন বলতে চায়, আমি আর কখনো ঘোড়া চড়তে পারবো না, কারণ আমি এখন গর্ভবতী। আর আলাউদ্দিন বে এই খবর পাওয়ার পর একদম ওসমান বের অ্যাকশন নিয়েছেন। মানে ওসমান বে 64 নম্বর ভলিউমে যেভাবে বালা খাতুন গর্ভবতী হওয়ার খবর শুনে উড়াল দিয়েছিলেন, আলাউদ্দিন বেও কিন্তু ওই রকম উড়াল দেওয়ার চেষ্টা করতেছেন। মানে আলাউদ্দিন বে, গঞ্জা খাতুন এই কাপলের সব কিছুই কিন্তু ওসমান বে বালা খাতুনের কাছ থেকে কপি করা। জাস্ট এই কাপড়টাকে জনপ্রিয় করার জন্য বুঝদাক স্যার এটা করতেছেন। কিন্তু তাও এত কিছু করার পরেও, এত ফোকাস দেওয়ার পরেও কিন্তু এই ওরহান আর হলোফেরার যে কাপল, যে জুটি, সেই জুটির ধারে কাছেও যেতে পারতেছে না গঞ্জা এবং আলাউদ্দিন। এই সিনটাকে গুরুত্বপূর্ণ সিন বলার কারণ হচ্ছে, এখানে যদিও গঞ্জা খাতুনকে গর্ভবতী বলা হচ্ছে, ইতিহাস কিন্তু বলে গঞ্জা খাতুন বা আলাউদ্দিন বের সন্তানদের আগে জন্মগ্রহণ করেন ওরহান বের সন্তান। মানে ওসমান গাজীর সবচেয়ে বড় নাতি ছিলেন গাজী সোলাইমান পাশা। সেই হিসাবে গাজী সোলাইমান পাশা অর্থাৎ ওরহান বের সন্তানের আগে কিন্তু আলাউদ্দিন বের স্ত্রীর সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। যদি এইটা করে তাহলে আবারও কিন্তু ইতিহাস বিকৃত হবে। যেমনটা করেছিল গঞ্জা এবং আলাউদ্দিনের বিয়ে দিয়ে, তেমনই কিন্তু আরও একটি ইতিহাস বিকৃতি হবে। তবে এখানে আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে। গঞ্জা খাতুন মারা যেতে পারে গর্ভবতী থাকা অবস্থায়, অথবা গর্ভের ভিতরে থাকা অবস্থায় গঞ্জা খাতুনের সন্তান মারা যেতে পারে। এরকম আরও অনেক অপশন কিন্তু রয়েছে। ইতিহাস অনুযায়ী ওসমান গাজীর বড় নাতি ছিলেন গাজী সুলাইমান পাশা, আর তিনি ছিলেন ওরহান গাজীর সন্তান। তো ট্রেলারে এরপর দেখতে পাচ্ছি এলসিম খাতুনের তাঁবুতে ঢুকেছেন বালা খাতুন। তিনি এলসিম খাতুনকে বোঝানোর চেষ্টা করতেছেন যে গঞ্জা খাতুনের সন্তান হয়েছে, গঞ্জা খাতুন গর্ভবতী হয়েছে, এতে তোমার হতাশার কিছু নেই। তুমি সদ্য বিবাহিতা, তোমাদের এখনোই সন্তান হয়নি, এর মানে এই না যে তোমাদের আর কোনো সন্তান হবে না, এরকমটা বোঝানোর চেষ্টা করতেছেন। আর এইটা বোঝানোর চেষ্টা করার কারণ হচ্ছে এলসিম খাতুন গঞ্জা খাতুনের গর্ভবতী হওয়ার সংবাদে তিনি বিরক্ত, তিনি হতাশাগ্রস্ত যে তার সন্তান হচ্ছে না। তবে সিরিজে এলসিম খাতুনের সন্তান না হওয়ার এই সময়টাকে দীর্ঘ সময় করে দেখানোর কোনো সুযোগ নেই, কারণ অসংখ্য মানুষ কিন্তু বসে রয়েছে ওরহান এবং হলোফেরার বিয়ে দেখার জন্য। আর ইতিহাস অনুযায়ী যদি গাজী সুলাইমান পাশা এলসিমের গর্ভে জন্মগ্রহণ করেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই ওরহান এবং হলোফেরার সন্তান হওয়ার আগে ওরহান এবং এলসিমের সন্তান হবে। তাই এটা বেশি দিন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। যাই হোক দর্শক, ট্রেলার এরপর দেখতে পাচ্ছি একটি রুমের মধ্যে ওরহান এবং হলোফেরা। এটা হচ্ছে বুরসার দুর্গের ভিতরে। আর এখানে হলোফেরা এবং ওরহান দেখা করার সময় কনস্টান্টিনো পালাইলেউস আসবে। আর কনস্টান্টিনো পালাইলেউস যেন বুঝতে না পারে, সেজন্যই কিন্তু ওরহান বের গলায় ছোড়া ধরবেন হলোফেরা, এবং হলোফেরার গলায় ছোড়া ধরবেন ওরহান বে। আর এতে কিন্তু ওরহান হলোফেরার মধ্যে শত্রুতা চলছে, এমনটাই বোঝানোর চেষ্টা করা হবে কনস্টান্টিনো পালাইলেউসকে। সিজনের শেষের দিকে হয়তো বা হলোফেরাকে বিয়ে করতে চাইবে কনস্টান্টিনো পালাইলেউস, আর সেখান থেকেই হয়তো বা হলোফেরাকে উঠিয়ে নিয়ে যাবেন ওসমান বে এবং ওরহান বেরা। দর্শক, ট্রেলারের একদম শেষের দিকে চলে এসেছি। ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং নবাগত কমান্ডার কনস্টান্টিনো পালাইলেউস বুরসা দুর্গের ভিতরে আলাপচারিতা করছেন। এখানে বুরসার কমান্ডার হয়তো বা বলবেন যে ওসমান বে, হয় আপনি নয়তো আমি, যে কোনো একজন বাঁচবো। আর প্রতি উত্তরে ওসমান বে বলবেন যে কে বাঁচবে সেটা সিদ্ধান্ত আমিই নিব, অর্থাৎ তুমিই মারা যাচ্ছ, আমি মারা যাচ্ছি না। সব মিলিয়ে বলা যায় দর্শক, আবারও কিন্তু বাইজেন্টাইনদের দিকে পূর্ণ ফোকাস দেওয়া হয়েছে কুরুলুস উসমানের। আর বাইজেন্টাইনদের দিকে ফোকাস দেওয়া মানেই কিন্তু কুরুলুস উসমান অন্যরকম আমেজে চলে আসা। সব কিছু মিলিয়ে দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।